এনসিবি কেন করলাম, সাতলাগুলো চোট কেন দিলাম, আমার নির্যাতন করলো, আমারও মারলো, আমার স্বামীরও মারলো, আমারও মারলো। আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই দর্শকদেরকে নির্বাচনী প্রতারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 18 মাস অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির শপথ গ্রহণের আগেই দেশের নানান প্রান্তে জাহিলিয়াত যুগের কর্মকাণ্ড ব্যাপকভাবে উৎপাত শুরু করেছে। এখনও পর্যন্ত গুম, খুন, হত্যা ও ধর্ষণ সহ বিভিন্ন ধরনের শ্লীলতাহানির ঘটনাও কিন্তু ঘটেছে। ঠিক ইতিমুহূর্তে এবার শাপলা কলিকে ভোট দেওয়ার কারণে পারিবারিকভাবে স্বামীকে বেঁধে রেখে তার সামনেই গণধর্ষণ করলেন বিএনপির নেতা কর্মীরা নারীকে, এবং এই ঘটনা সারা দেশ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এটার আঘাত শেষ হতে না হতে এবার চর ফ্যাশনেও একইভাবেই নারীকে ধর্ষণ করা হয়েছে। দেশের ভেতরে ধর্ষণ যেন এখন বিএনপির পরিপন্থী মৌনস্থ কেউ হলেই তাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। আসুন সর্বশেষ কি ঘটেছিল সেই নারীর সাথে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এই গণধর্ষণের বিস্তারিত আপডেট ওই ভুক্তভোগী ভিকটিমের কাছ থেকে জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ঘটনা হয়েছে, আমি শাপলাগলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাগলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারের হইতে মানে আমার হুমকি দুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে চারজন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ পাথর মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার। আর এর পরে আমি সেইখানে গেছি, একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি ফোনার লাগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তি করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম করে 3জন ঢুকে গেছে। 3জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা 3জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবির সাদার্য মিডামো, এনসিবির সাদার্য দেখামো, এ কথা কই এরা আমার স্বামী আর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম, আর একটা রুমে নিয়ে দরজা মারি থুইছে। আমার হেরা গোসলখানান মানে বাথরুম, এইদিকে দুই সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6টার সময় এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার পাকঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি ট্যাগ দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকি আমারে বার করে এলাইছে। আমার কলা চাদরি আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলা গলিত ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি, গোয়াত কে আছে, ছাইতি বারছ। এরপরে আমার লই গেছে, আমার স্বামীরে মারপিট করে রথ এক মাথার মধ্যে জলি তোলে, আরেক মাথা দি মাড়ি কোচরা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লই গেছে, আমার লই গেছে এরপরে দি ইকে ক তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিডি ন, তুই যেদিন রাত্রে সবাই যেদিন আমার ভালো করে খাওয়াই দে, তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করব, পিঠা তো খাইছি। 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে।
তো এরা শান্তি দেয় না, কামরান এই তিনটা চারটা শান্তি দেয় না, শান্তিতে কারা থাকতে দেয় না। আমার কেন, আমি কি অপরাধ করছি? সব লাগালে বলতে বলছি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বুঝি চিলিমিলি করতো না। আমরা মারবার আগে অপমানি করছে কালকা রাত্রের সময়, রাত্রে দুইজন, একজন দরজাদরি খাতা ছিল, একজন গেছে, একজনে খালি ওই রহমান কালা এমরানের দরজা ধরে খাওয়ারিছে। তারা গেছে তিনজন, একজন বাইরে ছিল, একজন দরজা ধরে খাতা ছিল, আর একজন আমার স্বামীর সামনের থেকে লইয়া গেছে, আমার স্বামীর সামনের থেকে আশ্রয় প্রকল্প। আজকে আমি ধর্ষণের খবর পেলাম। পুরো হাতিয়াতে বিএনপি নেতাকর্মীরা, বিএনপি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা একটা তাণ্ডব চালাচ্ছে, তাণ্ডব। প্রায় 5 শতাধিক, গত 4 দিনে 5 শতাধিক বাড়ি ঘরে হামলা করেছে, লুটপাট করেছে, দোকানপাটে হামলা করেছে, লুটপাট করেছে, না অনেক মহিলাদেরকে নির্যাতন করেছে। তার মধ্যে আজকে আমি ধর্ষণের খবর পেলাম। সানন্দি ইউনিয়নে দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাগুড়িতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। মানুষের, আমাদের নেতাকর্মীদের বাড়িতে, এনসিপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা করতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে, বগিদা নিয়ে, গুলি নিয়ে। এটা একেবারে ভয়াবহ অবস্থা শুরু হয়েছে হাতিয়াতে। এই তাণ্ডব থেকে হাতিয়ার মানুষকে রক্ষা করতে হবে। আমি সরকারকে বলবো, প্রশাসনগুলো অতি দ্রুত হাতিয়াতে অস্ত্র উদ্ধার অভিযান চালু করতে হবে, এবং যেভাবে আমাদের বোনদেরকে 2018 সালের ঘটনার মতো 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে, এবং বর্তমানে 2026-এ এসে 24-এর গণ অভ্যুত্থানের পরে শুধু শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে 2 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এর চাইতে ভয়াবহ, নিকৃষ্ট আর কি হতে পারে? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কথায় আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ। আমরা হয়তো ভেবেছিলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলটাই এই বাংলাদেশের জন্য জঘন্য সময় পার করছে, তা নয়, বরং সামনে আমাদের আরও ভয়াবহ বিভৎস সময় পার করতে হবে, এই প্রস্তুতি নিতে হবে। আসুন, চর ফ্যাশনে কি ঘটেছে নারীর সঙ্গে ধর্ষণের বিস্তারিত আরও আপডেট জানবো রিপোর্টে। আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে। যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয়, তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা, কিন্তু এমন একটি সময়ে আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। কারণ 2018 সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে, নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল, ঠিক একইভাবে হাতিয়ায়, একই নোয়াখালীর হাতিয়ায় শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে। আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় যারা 2018 সালে ধর্ষণের সাথে জড়িত ছিল, তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে। আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে। যদি এবারও বিএনপিতে ধানের শীষে ভোট না দেওয়া হয়, তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে। দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো। গতকালকে হাতিয়াতে আমাদের সেখানকার প্রার্থীকে শাপলাগলিতে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো। অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া যেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে সেজদায় রত হয়েছে। আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন, আপনি অভয় দিলে প্রশ্ন করবো, না হলে করবো না। আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফ্যাসিবাদী করে তুলেছিল, সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এবারের নির্বাচনে এনসিপি এবং 11 দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন, আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন। তারা আগামীর বাংলাদেশের জন্য 11 দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায়
ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে, আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যে 46% জনগণ আপনাদেরকে ভোট দেয়নি, বাংলাদেশের যে 46% মা বোন এবং তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি, আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না। আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে দমন পীড়নের মাধ্যমে, তাদের বাড়িঘরে হামলা করে, আগুন দিয়ে, তাদের দোকানপাটে হামলা করে, তাদেরকে চাকরিচ্যুত করে বাংলাদেশে আবারও মাফিয়াতন্ত্র, আবারও ফ্যাসিবাদতন্ত্র কায়েম করতে চান, তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।